শ্রোতা বন্ধুরা, সবার প্রথমে মহান সৃষ্টিকর্তার প্রতি সর্বোচ্চ কৃতজ্ঞতা রেখে শুরু করছি আজকের ভিডিও। এই মুহূর্তে দেশে কিংবা বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আগেই বলে নিচ্ছি, কথায় বা কাজে যদি ভুল হয়ে থাকে অবশ্যই মার্জনার দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, যারা আজকেই প্রথম ভিডিওটি দেখছেন তাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের ব্যবসা সংক্রান্ত যে কোনো ভিডিও সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে। তো চলে যাচ্ছি মূল আলোচনায়। তো দেখা যাক, আমরা আজকে আলোচনা করব এক্সিলেন্ট ওয়ার্ল্ড আপডেট মার্কেটিং প্ল্যান। তো মার্কেটিং প্ল্যানের আমার আগেও 2-3টি ভিডিও আছে, সেই ভিডিও থেকে আশা করি আজকের ভিডিওটি খুবই সহজ এবং সুন্দর হবে। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো দেখা যাক এক্সিলেন্ট ওয়ার্ল্ড আপডেট মার্কেটিং প্ল্যান কী। তো বন্ধুরা, আপনারা জেনে রাখুন, এই প্রতিষ্ঠানটি থেকে সরাসরি আপনি দৈনিক 400 থেকে 16,000 টাকা পর্যন্ত বিশাল আয়ের সুযোগ রয়েছে। তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো এবং যে কোনো পেশার মানুষ চাইলে, আপনি শুধু বেকারদের জন্যই নয়, যে কোনো পেশার মানুষই আপনি চাইলে এখান থেকে তার একটা উজ্জ্বল কেরিয়ার তৈরি করতে পারেন। প্রয়োজনে আমার নিচের দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। তো চলে যাচ্ছি প্রতিষ্ঠানটির আরও একটি মৌলিক বিষয়, যে এটি হচ্ছে একটি সম্পূর্ণ বাংলাদেশি প্রতিষ্ঠান। কাশপুর বেসিকের 2 নম্বর গেট দিকে ঢুকলেই বাম দিকে দেখতে পাবেন কোম্পানির নিজস্ব একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। স্ক্রিনে দেখা যাচ্ছে যে এই প্রতিষ্ঠানটি কোম্পানি এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেডের যে ফ্যাক্টরি বলা হয় সেটি নিজস্ব ফ্যাক্টরি। তো এরপরে দেখেন, যিনি এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং সিইও হিসেবে রয়েছেন তিনি আর কেউ নন, মহামান্য আনোয়ার এইচ রয়েল রানা। তো এরপরে এই প্রতিষ্ঠানটি যে স্লোগান নিয়ে কাজ করতেছে সেটি হচ্ছে, দেশি পণ্যে থাকবো বেশ, গর্বমোড়া এক্সিলেন্ট বাংলাদেশ। এবং সবার সুস্থতা এবং সৌন্দর্য বিকাশে সরাসরি আমরা আছি আপনার পাশে, এই স্লোগানকে ব্যক্ত রেখে বন্ধুরা কোম্পানিটি কাজ করে যাচ্ছে। তো সম্পূর্ণ 100% ন্যাচারাল প্রোডাক্ট নিয়েই কোম্পানিটি শুরু থেকে কাজ করে যাচ্ছে এবং কোম্পানিটির রয়েছে অসংখ্য প্রোডাক্ট। 2013 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত দেশ ও দেশের বাইরে এই পণ্যগুলো বিভিন্নভাবে ব্যবহারকারী তৈরি করা হয়েছে এবং বিভিন্নভাবে মানুষ ব্যবহার করে উপকৃত হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো পণ্য নিয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ সময় লাগবে। আমি সংক্ষেপে কিছু পণ্য সম্পর্কে আইডিয়া দিয়ে দিই। তো দেখছেন আমাদের সামনে আরও কিছু পণ্য চোখে পড়তেছে। চা, আপনার গ্লুকোজ কন্ট্রোল, আমি একটু একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখছেন আমাদের 5 ধরনের চা রয়েছে। আমরা যে চাগুলা পান করতেছি সেটি অভ্যাসে নয়, প্রয়োজনে পান করবেন আশা করি। এবং রয়েছে ত্রিফলা পাউডার, এক্সিলেন্ট ত্রিফলা পাউডারটা অত্যন্ত উপকারী একটি পাউডার। এছাড়া রয়েছে এক্সিলেন্ট মধু, একদম সুন্দরবন থেকে সরাসরি প্রাকৃতিক উপায়ে আহরিত সর্বোৎকৃষ্ট একটি মধু হচ্ছে এক্সিলেন্ট মধু। আপনি ব্যবহারই এটা বুঝতে পারবেন কতটা কার্যকারী। রয়েছে এক্সিলেন্ট পাওয়ার সোর্স কিং এবং প্রোটিন প্লাস। যারা বন্ধু বিভিন্নভাবে খাদ্য ও পুষ্টিগুণের অভাবে যৌন সমস্যায় ভুগতেছেন তাদের জন্য একটি বিশেষ প্রোডাক্ট। তো এক্সিলেন্ট তুলসী জুস, একটি অসাধারণ টেস্টি জুস। সাথে থাকছে জ্ঞান ও মোরিঙ্গা, শরীর প্রায় 300 রোগের উপকার করে। তো এছাড়া রয়েছে ফিমেল কেয়ার প্লাস, মহিলাদের প্রায় 32টি রোগের উপকার করে। দেখে নিতে পারেন যে সকল উপকার করে। বন্ধুরা, প্রোডাক্টগুলো সম্পর্কে ব্যাখ্যা যদি আপনি জানতে চান, আমার ডেসক্রিপশন লিঙ্কে প্রোডাক্টের উপর ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে নেবেন, কারণ ভিডিওটি এমনিতেই একটু লম্বা হয়ে যাচ্ছে। তারপর হালকা আলোচনা করে যাচ্ছি। এক্সিলেন্ট বেবি লাইফ, প্রোটিন প্লাস এবং ত্রিফলা পাউডার পাচ্ছেন। এক্সিলেন্ট কাঁচা হলুদ ব্রণ রোধী ফেস ওয়াশ পাচ্ছেন। এক্সিলেন্ট শ্যাম্পু, ন্যাচারাল শ্যাম্পু পাচ্ছেন। নাইজেলা কালোজিরা তেল এবং নির্যাস পাচ্ছেন। কয়েক ধরনের শাওয়ার জেল, যেটাকে লিকুইড সাবান বলা হয়, পাচ্ছেন। নিম তেল, চুল পড়া থেকে শুরু করে অনেকগুলো রোগের উপকার করে এই নিম তেলটি। সাথে থাকছে স্পটলেস ক্রিম, দাগের জন্য বিশেষভাবে কার্যকরী এই ক্রিমটি। এরপর হচ্ছে নিমের ফেস ওয়াশ। বন্ধুরা, আমাদের প্রতিষ্ঠানে প্রায় 4-5 ধরনের ফেস ওয়াশ হয়। নিম ফেস ওয়াশ তার মধ্যে একটি অন্যতম। কাঁচা হলুদ, শসা, অরেঞ্জ, নিম, এগুলো হচ্ছে আমাদের ফেস ওয়াশ। এটা হচ্ছে অ্যালোভেরা জেল, মাল্টি ইউজ অ্যালোভেরা জেল, রিয়েল অ্যালোভেরা জেল হচ্ছে এই প্রতিষ্ঠানে খুবই কার্যকারী উপকারিতা রয়েছে এটার।
এছাড়া রয়েছে অসাধারণ একটি টুথপেস্ট, 2 ধরনের টুথপেস্ট, একটি ন্যাচারাল আপনার মাশরুম থেকে তৈরি, আর একটি হচ্ছে নিম, অ্যালোভেরা এবং তুলসী দিয়ে তৈরি করা টুথপেস্ট। অসাধারণ কার্যকারিতা, ব্যবহার করলে বোঝা যায় এটা কত কার্যকারী। এরপরে রয়েছে দেখেন সাবান, 5 ধরনের সাবান রয়েছে, সাথে রয়েছে এক্সিলেন্ট ভেজিটেবল ফেয়ারনেস ক্রিম, খুবই সৌন্দর্য বর্ধনকারী এবং সূর্য রশ্মি থেকে রক্ষাকারী একটি অসাধারণ ক্রিম, এক্সিলেন্ট ভেজিটেবল ফেয়ারনেস ক্রিম। এই প্রোডাক্টটির কথা আগে একবার বলেছি, তারপরও দেখতেই পাচ্ছেন যে এক্সিলেন্ট পাওয়ার সোর্স কিং, দ্রুত বীর্যপাত রোধ করে, হরমোনের ব্যালেন্স করে। তো যাই হোক, তো আমরা সরাসরি প্ল্যানিংয়ে চলে যাচ্ছি। প্ল্যানটা বোঝার আগে আপনাকে অন্যান্য প্রতিষ্ঠান থেকে এই প্রতিষ্ঠানের ব্যতিক্রমটা কি সেটা আপনার আগে বুঝতে হবে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো প্রোডাক্টের নাম দেওয়া আছে, একটু কাইন্ডলি মার্কিং করে আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিও একটু লম্বা হলেও আপনারা শিখতে পারবেন। নাম এবং এই বরাবর এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস দেওয়া আছে, এখানে ডিলার প্রাইসটা দেওয়া আছে, এবং ডান পাশে একটা জিনিস আছে যেটা সম্পর্কে আমরা খুবই অপরিচিত, এই যে দেখা যায় ইভি। তো এই ইভিটা হচ্ছে এক্সিলেন্ট ভলিউম বলা হয়, এটা কোম্পানির একটা বিশেষ কোড নাম্বার। এটা থেকে কোম্পানি বিভিন্নভাবে লভ্যাংশ প্রদান করে থাকে। তো আপনারা এই পেজটা যদি কমপ্লিটলি না বুঝতে পারেন তাহলে সামনের কোনো কথাগুলোই বুঝবেন না। যেরকম আপনি যদি ক্লাস 1, 2, 3-তে না পড়েন তাহলে আপনি কখনোই এসএসসি পাস করতে পারবেন না, তেমনই একটি বিষয়। তাই খুব সাবধান এই পেজটি বোঝার জন্য। তো দেখুন, আমরা বলে নিচ্ছি, এই মুহূর্তে আমার সামনে সর্বপ্রথম 1 নম্বরে যেটা দেয়া রয়েছে, দেখুন নিম সাবান মিনি। এটার গায়ের রেট হচ্ছে 90 টাকা এবং এটার ডিপি রেট হচ্ছে 75 টাকা। আমরা সব কিছুই ধারণা দিয়ে দেবো, কখন ডিপি রেট হয়, কখন 90 টাকা হয়, কখন ইভি কাজে লাগে, টোটাল বিষয়গুলো প্রথমত এটা বুঝতে হবে। তো সাধারণ দোকানদার বা যে কোনো বাইরের যে প্রতিষ্ঠানে যখনই আপনারা কোনো কিছু ক্রয় করবেন তাদের ওখানে দুটো জিনিস থাকে, দেখুন, একটা হচ্ছে কেনা রেট আর একটা হচ্ছে এমআরপি রেট। তো এই কেনা রেট এবং এমআরপি রেট এই দুইটাই সচরাচর পাই, ইভি নামক কোনো কিছুই বাইরের কোনো প্রতিষ্ঠানে থাকে না। বিকজ অফ এই জায়গাটায় যে আমরা আগেই বলেছি, এখান থেকে যে আপনি 400 থেকে 16,000 টাকা দৈনিক ইনকাম করতে পারবেন, সেটা এই ইভির মাধ্যমেই পারবেন। অতএব এই বিষয়টা খুব ভালোভাবে আপনাকে বুঝতে হবে। তো আমরা দেখছি তারপরে তুলসী জুস মিনি। তুলসী জুস মিনি 120 টাকা, 100 টাকা 0.5 অর্থাৎ হাফ ইভি। এরপরে নিম অ্যালো টুথপেস্ট বন্ধুরা 275 টাকা, 225 টাকা, দেখেন 1 ইভি দেওয়া আছে। ডায়াবেটিক চা 2 ইভি, ত্রিফলা পাউডার 2.5 ইভি, পাওয়ার সোর্স কিং 5 ইভি, ফাইটার প্যাকেজ 50 ইভি। তো বন্ধুরা খেয়াল করে দেখতে পাবেন যে এই প্যাকেজটার প্রোডাক্টগুলোর ভিতরে প্রত্যেকটার ইভির একটা ভিন্নতা দেখা যাচ্ছে। তো ইভির ভিন্নতা থাকার কারণে আপনার এই ইভির ভিন্নতার কারণেই আপনি এখান থেকে যে কোনো প্রোডাক্ট আপনি এককালীন কিনেন বা ভারে আস্তে আস্তে কিনেন, সেভাবে কিনতে পারবেন। তো এই ইভিটাকে আপনাকে ভালো করে খেয়াল করতে হবে এবং এই ইভি হচ্ছে আপনার সামনের বিষয়গুলো বোঝার জন্য কাজে লাগবে। তো আমরা সামনে চলে যাচ্ছি, খুব ভালো করে খেয়াল করুন। আমরা সাধারণত একটা পেজ দিয়ে বা অন্যান্যভাবে বোঝাবো। দেখুন, এই একটা নিম অ্যালো টুথপেস্ট, এটা যেহেতু এক ইভি দেওয়া আছে, এটা খুব ভালো করে মনে রাখুন। নিম অ্যালো টুথপেস্ট 275 টাকা এমআরপি, 225 টাকা ডিপি এবং ইভি হচ্ছে 1A। তো আমরা চলে যাই পরের পেজে, দেখি প্যাকেজ কি। তো বন্ধুরা, এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে কাজ করতে হলে প্যাকেজটা কি, এক্সিলেন্ট ওয়ার্ল্ডের প্যাকেজ কোনটাকে বলা হয়? প্যাকেজ বলা হয়, দেখুন এই ডান পাশে যে ইভি আছে, আপনি যে প্রোডাক্টগুলো নেবেন, ধরুন আপনি টুথপেস্ট নিলেন 10টা, তো 10টায় 10 ইভি। আপনার ডায়াবেটিক চা নেবেন ধরেন 10টায় এক একটায় যদি 2 ইভি হয় তাহলে অবশ্যই 10টায় 20 ইভি, তাহলে 20 আর 10 30। এরপরে ধরুন আপনি পাওয়ার সোর্স কিং দেখা যাচ্ছে যে এটা একটায় 5 ইভি, তার মানে এটা যদি আপনি 5টা নেন তাহলে 5 5 25 ইভি। দেখুন আপনি 20 আর 10 30 আর 25 55 হয়ে গেছে। বন্ধুরা, প্যাকেজ বলতে বোঝা যায় এই যে ইভির আপনি যে প্রোডাক্ট যত পিসই নেন না কেন তার ইভির যোগফল যদি 50 হয় তখন তাকে আমরা এক প্যাকেজ বলি। কারণ কি, এই প্যাকেজের উপর কোম্পানি আলাদা একটা বেনিফিট দেয়। দেখুন এখানে 75 টাকা কিনা 90 টাকা বিক্রি, কিন্তু এই ইভির উপর আরও একটা বেনিফিট দেয়, আমরা সামনে আলোচনা করলে অবশ্যই বুঝতে পারবো। তো দেখুন এখানে স্পষ্টভাবে বলা আছে, কোনো ব্যক্তি যখন এই প্রতিষ্ঠান থেকে এককালীন একাধিক পণ্য ক্রয় করেন এবং সেই পণ্যে যে ইভি থাকে সেই ইভি এর যোগফল যদি 50 হয় তখন তাকে এক প্যাকেজ বলা হয়। অর্থাৎ পণ্যগুলোর ইভির যোগফল 50 =
এক প্যাকেজ। এখন আপনি পছন্দসই আপনার মতো করে যে কোনো পণ্য আপনার পছন্দসই নিতে পারবেন এক প্যাকেজ করে। এখন প্রশ্ন হচ্ছে এক প্যাকেজ কেন? আমি তো একটা বা দুটোও নিতে পারি। এর অবশ্যই কারণ আছে। যখনই আপনি এক পিস নেবেন তখন আপনার জন্য ম্যাক্সিমাম রিটেল প্রাইস বা এমআরপি রেট পড়বে। যখন আপনি এক প্যাকেজ আকারে নেবেন তখন আপনি কোম্পানি থেকে অবশ্যই ডিপি যে রেটটা আছে, অর্থাৎ এক প্যাকেজ আকারে কিনলে আপনি ইভি রেটের সকল প্রোডাক্টগুলো পাবেন। শর্ত কি? একটা কিনলে আপনার এমআরপি, আর যদি 50 ইভি সমপরিমাণ মিলিয়ে কিনেন তখন আপনার জন্য পড়তেছে ডিপি রেট। আরেকবার দেখাচ্ছি, আপনি যদি একটা কিনেন সেক্ষেত্রে এই এমআরপি রেট হবে, একটা দুটো পাঁচটা যদি কিনেন এমআরপি রেট হবে। আর যদি এই 50 এই ইভির যোগফল 50 বানিয়ে একত্র করে আপনি কিনেন তাহলে আপনার জন্য সকল প্রোডাক্টের রেট প্রথমবার থেকেই এটাই হবে। আমি মনে হয় আশা করি বোঝাতে পেরেছি। তো আমরা প্যাকেজটাও বুঝে নিয়েছি। এরপর দেখি যে এই প্যাকেজের সাথে রেজিস্টার কাস্টমারের সম্পর্ক কী। তো এই এক প্যাকেজ যখন কোনো ব্যক্তি এককালীন ক্রয় করে তখন কোম্পানি তাকে একজন রেজিস্টার কাস্টমার হিসেবে স্বীকৃতি দেয়। তাহলে রেজিস্টার কাস্টমার কি? কোনো ব্যক্তি যখন প্রতিষ্ঠান থেকে এককালীন এক প্যাকেজ সমপরিমাণ কিনবে, এক প্যাকেজ মানে কি 50 ইভি সমপরিমাণ প্রোডাক্ট, তো পণ্য ক্রয় করে তাকে রেজিস্টার কাস্টমার বা ডিস্ট্রিবিউটর বা ডিলারও বলা হয়, যেটাকে ডিপি বলা হয়, ডিপি প্রাইস যেটা। তো দেখুন, তো আপনি যখনই রেজিস্টার কাস্টমার হবেন তখন থেকেই আপনি প্রতিষ্ঠান থেকে আপনি কোম্পানির ডিলার রেটে সকল পণ্য পেয়ে যাবেন। তো আমরা দেখে নেই রেজিস্টার কাস্টমার আপনি কেন হবেন। একদম পরিষ্কার, আজীবন আপনি ডিলার রেটে 10 থেকে 25% ছাড়ে পণ্যগুলো পাবেন। দেখুন, আপনি যখনই একবার একটা প্যাকেজ নেবেন, প্রশ্ন থাকতে পারে একবার একটা প্যাকেজ নিলে প্রতি বারে কি আপনি কিনবেন? নো। আপনি এর পরের থেকে আপনি যতদিনই প্রোডাক্ট এখান থেকে কিনবেন, আপনি এক পিস নিলেও ধরুন এই যে নিম সাবান মিনিটা নিলে এটা 75 টাকা পড়বে, কিন্তু 90 টাকা পড়বে না, বিকজ অফ আপনি কোম্পানির রেজিস্টার কাস্টমার হয়েছেন এক প্যাকেজ কিনে। আজীবন আপনি এই ডিপি রেটেই পণ্যগুলো পাবেন। আমি আশা করি বুঝাতে পেরেছি, চেষ্টা করছি। যাই হোক, এরপরে দেখেন রেজিস্টার কাস্টমার হওয়ার পরবর্তী লাভ কি? আপনি যদি ইচ্ছে করেন সম্পূর্ণ ঝুঁকিমুক্ত থেকে এক্সিলেন্ট ন্যাচারাল প্রোডাক্টগুলোর মাধ্যমে সম্পূর্ণ নিজের মতো করে সময় দিয়ে একটি সঠিক ব্যবসায়িক সুযোগও এখান থেকে আপনি পেতে পারেন। শুধু পণ্যগুলো কি আপনি একা ব্যবহার করবেন? নিশ্চয়ই না। যখন যে কোনো পণ্য যখন ভালো লাগে তখন স্বাভাবিকভাবেই আমরা সেটা অটোমেটিকলি মানুষের কাছে বলে থাকি। আমরা একটা টিচার এর কাছে যখন প্রাইভেট পড়ি, যদি টিচারটা ভালো পড়ায় তখন আমরা চেষ্টা করি আমাদের যে সহপাঠী আছে তাদেরকে যে ওই স্যার আমাদেরকে ভালো পড়ায়, এইভাবে করে কিন্তু একজন টিচার সুনামধন্য টিচারে রূপান্তরিত হয়। তেমনি করে যখন আপনি আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করবেন তখন স্বাভাবিকভাবেই আপনি অন্য মানুষকে সেটা যদি ভালো লাগে তখন আপনি উদ্বুদ্ধ করবেন, এবং কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে আপনি ব্যবহার করলে আমি নিশ্চিত যে আপনি পরবর্তীতে বলতে বাধ্য হবেন দিস প্রোডাক্ট ইজ ভেরি ফুল কোয়ালিটি। তো চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়। তো দেখি এইখান থেকে আপনি রেজিস্টার কাস্টমার যদি হন সেক্ষেত্রে কি কি সুবিধা পেতে পারেন। দেখুন, আপনি প্রথম পণ্য ক্রয় করার সাথে সাথে আজীবন পণ্য ক্রয়ের উপর কিন্তু আপনি একটা বিশেষ ডিসকাউন্ট পেয়েই যাচ্ছেন, সেটা 10 থেকে 25%, যেটা ডিপি রেট বলা হয়। এরপর পণ্য বিক্রয়ের উপর একটা ইনকাম পাবেন, ইন্ট্রোডিউস বা রেফারেন্স ইনকাম পাবেন, ম্যাচিং ইনকাম পাবেন, মেগা ম্যাচিং ইনকাম পাবেন, ক্লাব ইনকাম পাবেন, বিভিন্ন ধরনের ইনসেন্টিভ পাবেন, জিএম রয়্যালিটি পাবেন, জিএম স্যালারি পাবেন, অন্যান্য আরও অনেকগুলো ইনকাম আছে, পিএমএস, তারপরে বিগ বাজার, থানা এজেন্সি, ডিপো হোল্ডার, এরকম বিভিন্ন ধরনের ইনকামের সেটআপমেন্ট আছে। আপনি চাইলে যে কোনো অবস্থান থেকে এই ইনকামগুলো করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি যে কোন ইনকামটা কিভাবে করতে পারবেন সেই বিষয়ে পরবর্তী আলোচনায়। তো দেখুন, সর্বপ্রথম আমাদের সামনে ছিল পণ্য ক্রয় ইনকাম বা খুচরা লাভ, যেটাকে বলা হয়। পণ্য ক্রয় করে আপনি কিভাবে বেনিফিট হবেন। দেখুন, এমআরপি রেট থেকে ডিলার রেটের পার্থক্যটাই খুচরা লাভ। যখন আপনি কোম্পানি থেকে এক প্যাকেজ সমপরিমাণ পণ্য ক্রয় করবেন তারপর থেকে আপনি আজীবন কোম্পানি থেকে ডিলার রেটে পণ্য পাবেন। তার মানে আপনার একটা নেন আর দুটো নেন বা একাধিক নেন, প্রত্যেকটা রেটই আপনি ডিলার রেটে পাচ্ছেন। তার মানে আপনার মাঝখান থেকে 100 টাকার প্রোডাক্টটা বা 120 টাকা এমআরপি রেটের প্রোডাক্টটা যখন আপনি 100 টাকায় নেবেন, আপনার কিন্তু সেখানে 20 টাকা ছাড়েই আপনি পেয়ে যাচ্ছেন। এইটাকে বলা হয় খুচরা লাভ। অথবা আপনার কথায় বা কাজে বিভিন্নভাবে যে কেউ আপনার কাছ থেকে যদি প্রোডাক্টটা ক্রয় করে সেক্ষেত্রে সে অবশ্যই এমআরপি রেটে নেবে, কিন্তু আপনি তো কিনেছেন ডিলার রেটে, তো সেক্ষেত্রে অবশ্যই সেখান থেকে আপনি একটা খুচরা লাভের বেনিফিটটা আপনার হয়ে যাবে। আপনি বিক্রি করেন আর নিজে ব্যবহার করেন, দুই ক্ষেত্রেই আপনার এই লাভটা আপনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ কমে পাচ্ছেন। তো এখানে একটা ব্যাখ্যা দেওয়া রয়েছে, দেখুন একটা ন্যাচারাল টুথপেস্ট আছে, এখানে
একটা টুথপেস্টের এমআরপি রেট হচ্ছে 275 টাকা, ডিলার রেট 225 টাকা। যেহেতু কোম্পানিতে এক প্যাকেট সমপরিমাণ কিনেছেন, সেহেতু আপনার জন্য 225 টাকা। তাহলে কি আপনার লাভ হলো কত? 50 টাকা। যদি আপনি ডিলার বা রেজিস্টার কাস্টমার না হতেন, এই প্রোডাক্ট আপনাকে 275 টাকা দিয়ে কিনতে হতো, সেক্ষেত্রে আপনার 50 টাকা ছেয়ে হলো। তাহলে আমরা অবশ্যই খুচরা ইনকামটা কী সেটা বুঝতে পেরেছি। পরের ইনকামটা হচ্ছে পণ্য বিক্রয় ইনকাম। বন্ধুরা, আমরা জেনে বা না জেনে যে কোনোভাবেই হোক, আমরা যখন পণ্য বিক্রয় করি তখন সাথে সাথে সেখান থেকে পণ্য যেভাবেই হোক অন্যজন যখন আপনার মাধ্যমে নেবে সেখান থেকে বেনিফিট পাবেন। বন্ধুরা, পরিষ্কার বলা হয়েছে আপনি তো প্রথম অবস্থায় খুচরা ইনকাম পাবেনই। দ্যাটস ওয়াই অন্যান্য যে ইনকামগুলোর কথা আমরা এখানে বলেছি, এই যে অন্যান্য ইনকাম পণ্য ক্রয় বাদে যতগুলো ইনকাম দেওয়া আছে, সেই সকল ইনকামগুলোই আপনি এখান থেকে করতে পারবেন। বিক্রয় করুন অথবা আপনি নিজেই ক্রয় করুন আস্তে 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 আস্তে। তো চলে যাই, তো পণ্য বিক্রয় ইনকামটা কি খুচরা ইনকাম প্লাস অন্যান্য সকল ইনকাম ইকুয়াল টু বিক্রয় ইনকাম। তো আপনি যখনই একটা পণ্য সেল করবেন, যতগুলো ইনকাম আছে সকল ইনকামই আপনি ভোগ করতে পারবেন। তো চলে যাচ্ছি থার্ড পয়েন্ট, ইন্ট্রোডিউস বা রেফারেন্স ইনকাম। তো মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। তো আমরা প্রথমেই জেনেছি প্রতি প্যাকেজ আকারে কোম্পানি একটা বেনিফিট দেয়, খুচরা ইনকামের পরে প্যাকেজ আকারে বেনিফিট দেয়। তো ইন্ট্রোডিউস বা রেফারেন্স ইনকাম হচ্ছে 500 টাকা। বন্ধুরা, এই 500 টাকা কিভাবে হবে? দেখুন, একজন ডিস্ট্রিবিউটরের মাধ্যমে দ্বিতীয় প্যাকেজ থেকে শুরু করে যত প্যাকেজই বিক্রয় হবে, প্রতি প্যাকেজ থেকে 500 টাকা ইন্ট্রোডিউস কমিশন বাবদ পাবেন। খুব ভালো করে খেয়াল করতে হবে, আপনার মাধ্যমে যতবারই 50 পয়েন্ট প্রথম প্যাকেজের পর থেকে রেজিস্টার কাস্টমার হওয়ার পর থেকে যতবারই আপনার মাধ্যমে 50 পয়েন্ট সেল হবে, প্রত্যেকবারই আপনি 500 টাকা পাবেন, যদি সেলটা আপনার মাধ্যমে হয়। খেয়াল রাখতে হবে, আপনার মাধ্যমে 2 পয়েন্ট 3 পয়েন্ট 5 পয়েন্ট নিতে 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 50 পয়েন্ট বা 50 ইবি সম পরিমাণ হয়ে গেছে, এক প্যাকেজ হয়ে গেছে। এই এক প্যাকেজের যে ডকুমেন্টটা কোম্পানিতে জমা দেওয়ার সাথে সাথে কোম্পানি একটা সিস্টেমেটিক ওয়েতে অনলাইনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে 500 টাকা পাঠিয়ে দিবে। টোটালি আপনার ইভির উপর আপনার মাধ্যমে এক প্যাকেজ সমপরিমাণ দ্বিতীয় প্যাকেজ থেকে সেল হলেই আপনি 500 টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, তৃতীয় বা চতুর্থ ইনকাম যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাচিং ইনকাম। এই জায়গাটা একটু খুব ভালো করে বুঝতে হবে। যখনই আপনি প্রতিষ্ঠান থেকে একটা প্যাকেজ কিনবেন বা রেজিস্টার কাস্টমার হবেন, তখন আপনার নামে একটা রেজিস্টার্ড আইডি তৈরি হবে অনলাইনে সফটওয়্যারের মধ্যে। দেখুন, ধরুন সুমন নামক একজন ব্যক্তি, এই আমি যার নামটা লিখে দিয়েছি, সুমন নামক একজন ব্যক্তি একটা প্যাকেজ কিনেছে, কেনার সাথে সাথে কোম্পানি সে রেজিস্টার কাস্টমার হয়ে গেছে। আর কাস্টমার হওয়ার সাথে সাথে অনলাইনে তার দুটো ক্যালকুলেশন টেবিল হবে। ধরুন আপনি একটা দোকান দিয়েছেন, দোকানটার দুটো শাটার রয়েছে, মাঝখান দিয়ে ডিভাইডেড রয়েছে, দুটো দোকানই আপনার। ধরে নেন একটাই আপনি শাক বিক্রি করেন, আরেকটাই আপনি ডিপার্টমেন্টালি জিনিসপত্র বিক্রি করেন। যেহেতু দোকান দুটোই আপনার মালিক, যেহেতু দুটোই আপনি, সেখান থেকে যেখান থেকে সেল আসুক না কেন সেখান থেকে কিন্তু আপনি অবশ্যই বেনিফিট পাবেন। ঠিক তেমনি করে আপনার বিজনেসের যে দোকানটাকে বলা হয়, এটাকে অনলাইন দোকান হিসেবে স্বীকৃতি। ধরুন এই অনলাইনের দোকানের এই একটা দোকান এবং এই পাশে আরেকটা দোকান, মাঝখানে শাটার দেওয়া আছে, ওয়াল দেওয়া আছে, তো কিন্তু দুইটা দোকানের মালিকই আপনি। তো কিভাবে এখানে কোম্পানি বন্টন করে? দেখুন, আপনার এই দোকান থেকে যদি এক প্যাকেজ পরিমাণ বিক্রি হয় এবং এই দোকান থেকেও যদি এক প্যাকেজ বিক্রি হয়, সফটওয়্যার যখন দেখবে, সফটওয়্যারের আপনার আইডির নিচে, আপনার এই সুমন আইডিটার নিচে এই বাম পাশের এক্স দোকান থেকে এক প্যাকেট সেল হয়ে গেছে, ওয়াই দোকান থেকে এক প্যাকেট সেল হয়ে গেছে, সাথে সাথে আপনার অনলাইনে যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটিতে 400 টাকা নতুন করে যাবে। প্রত্যেকটা ইনকাম কিন্তু আলাদা আলাদা। 400 টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে, পুরো স্পষ্টভাবে দেওয়া আছে। দেখে যান, এক প্যাকেজ থেকে এপাশে এক প্যাকেজ, এপাশে একটা প্যাকেজ। যখন এই দুই দোকান থেকে দুই প্যাকেজ সেল হবে তখনই আপনি 400 টাকা পাবেন। তো বন্ধুরা, এই প্যাকেজটা থেকে শুধুমাত্র 400 টাকা তা নয়, এই প্যাকেজটা যখন আপনি কাজ করবেন আপনার প্রোডাক্ট নেওয়ার মাধ্যমে, যখন আপনি কোম্পানিতে ডিস্ট্রিবিউটর হয়ে গেলেন বা রেজিস্টার কাস্টমার হয়ে গেলেন, দেখবেন আস্তে আস্তে ব্যবহার করার মাধ্যমে প্রত্যেকে লাভের জন্য এখান থেকে ডিস্ট্রিবিউটর হবে। তো সেক্ষেত্রে কী হবে, একটা সময় দেখবেন যদি আপনি কাজ করতে চান তাহলে দেখবেন যে আপনার একটা সময় এখানে একটা বিশাল সেলস টিম হয়ে যেতে পারে। যদি আপনি মনে করেন যে আপনি কাজের সাথে থাকবেন বা আর 5 জনকে একই ভালো প্রোডাক্টগুলো পৌঁছে দিবেন, সেক্ষেত্রে আপনার এই কাজটা হতে পারে। তো প্রশ্ন হচ্ছে, আপনি এক প্যাকেজ সেল করলেন, 400 টাকা ম্যাচিং পেয়ে গেলেন, বাট আপনার টিমে এখানে 10টা সেলসম্যান কাজ করে,
এখানে 10টা সেলসম্যান কাজ করতেই পারে, আপনার প্রোডাক্ট থেকে নিয়ে তারা সেল করতেছে। যদি এই দোকান থেকে এই 10 জন বা 50 জন ব্যক্তি বা যে কয়জন ব্যক্তি হোক না, যে কয় প্যাকেজই সেল করুক না কেন, এই প্যাকেজের সমতা অনুযায়ী আপনি পাবেন। কীভাবে পাবেন? ধরুন এই দোকানে এক্স দোকান থেকে যদি আজকে 30 প্যাকেজ সেল হয়, ওয়াই দোকান থেকে যদি 30 প্যাকেজ সেল হয়, তাহলে 30 কাউন্ট করে 30 ম্যাচিং হয়ে যাচ্ছে। 1 1 ম্যাচিং, 2 2-তে 2 ম্যাচিং, 3 3-তে 3 ম্যাচিং, এভাবে করে যত প্যাকেজই আপনার ব্যালেন্স অনুযায়ী পড়ে যাবে, আপনার অ্যাকাউন্টে অতবারই ম্যাচিং ঢুকবে। এখানে একটা মজার বিষয় হচ্ছে, যখন আপনার একটা টিমে 10 জন বা 20 জন ব্যক্তি কাজ করবে, সেলসম্যান হিসেবে কাজ করবে, এই পাশে 20 জন, এখানে 20 জন, এই 20 জন যে সেল করবে প্যাকেজ, 20 জনে যদি 40 প্যাকেজ সেল করে আর এই 20 জনে যদি 30 প্যাকেজ সেল করে, বন্ধুরা ব্যালেন্স মিলতেছে কোথায়? 30-এ 30-এ, কিছুটা গোল দেওয়ার মতো। এক দল যদি একটা গোল দেয়, অন্য দল যদি একটা গোল দেয়, তাহলে এক গোলে সমতা হয়। ঠিক তেমনি করে আপনার এক্স দোকানে একটা প্যাকেজ এবং ওয়াই দোকানে একটা প্যাকেজ যখনই সেল হবে, তখনই যতবারই এরকম কাউন্ট হবে, আপনার 30 হলে 30 ম্যাচিং, অর্থাৎ 30 গুণ 400, 12,000 টাকা। যদি এখানে 100 ব্যক্তি কাজ করে আপনার এই সেলসম্যান হিসেবে, এই 100 ব্যক্তি যদি 100 প্যাকেজ সেল করে এক মাসে, এ পাশ দিয়েও 100 ব্যক্তি যদি 100 প্যাকেজ সেল করে, তাহলে 100-তে 100 ম্যাচিং, অর্থাৎ 100 গুণ 400, অর্থাৎ 40,000 টাকা। এভাবে করে দিন দিন প্রোডাক্ট সেলিংয়ের মাধ্যমে আপনি আস্তে আস্তে আপনার ইনকামটা, এই 400 টাকার ইনকামটা একটা সময় দৈনিক আপনার 16,000 টাকায় রূপান্তরিত হবে। তো বন্ধুরা, যখন একটা মানুষ কাজের মধ্যে থাকে বা পণ্য ভোগ করতে থাকে, এই যে ম্যাচিংয়ের যে 400 টাকার ইনকামটা বারবার বাড়তে থাকে, এটা কমার কোনো সুযোগ নেই। তো ধরুন এটা বাড়তে একটা সময় ম্যাচিংগুলো বাড়বে, তখন কোম্পানি বলতেছে একটা ব্যক্তি একটা প্যাকেজ সেল করে এক ম্যাচিং করতেছে, যখন বেশি সেল করবে তখন তাকে পদোন্নতির ব্যবস্থা করে দেয়। পদোন্নতি কি? ধরুন এই এক্স দোকান থেকে যখনই আপনার 40 প্যাকেজ, ওয়াই দোকান থেকে 40 প্যাকেজ সেল হবে, তখন কোম্পানি আপনাকে একটি প্রমোশনাল পোস্ট দেবে। সেই প্রমোশনাল পোস্টটাকে কোম্পানিতে নাম দেওয়া হয়েছে সেলস অফিসার। দেখুন এখানে আমি স্পষ্ট করে দেখানো হয়েছে, এই যে আপনার রাজু সাহেব থেকে দেখানো হয়েছে এর এক্স দোকান, ওয়াই দোকান। এক্স দোকানে 40 প্যাকেজ, ওয়াই দোকানে 40 প্যাকেজ, আপনার পজিশন হচ্ছে সেলস অফিসার। এটা আপনার সেলের উপর নির্ভর করবে আপনার পদোন্নতি, এবং সাথে আপনি একটি অ্যান্ড্রয়েড ফোন কোম্পানি থেকে পেয়ে যাবেন। দেখুন এইভাবে সেল করতে যখন এক্স দোকানে 200 প্যাকেজ, ওয়াই দোকানে 200 প্যাকেজ হবে, তখন আপনি পাবেন কি? মার্কেটিং অফিসার হিসেবে স্বীকৃতি এবং সিকিম ট্যুর, ইন্ডিয়ার সিকিম ট্যুর পাচ্ছেন। যখন আপনার 500 প্যাকেজ হবে টোটাল, এর 200 বাদে 500 নয়, খেয়াল রাখতে হবে, এই 200 সহ, অর্থাৎ এখানে 240 সহ বাকি 260, টোটাল 500 আর কি। অর্থাৎ এই 500 প্যাকেজ যখনই হবে, তখন কোম্পানি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বা এজিএম হিসেবে আপনি আত্মপ্রকাশ করবেন, আপনি মালয়েশিয়াতে ট্যুর পেয়ে যাচ্ছেন। এবারে যখন 1000 প্যাকেজ হয়ে যাবে, 1000 প্যাকেজ হয়ে যাবে আপনার 2টি দোকানে, তখনই দেখবেন যে আপনার 1000 ম্যাচিং হয়ে যাবে। দ্যাটস ওয়াই আপনি কোম্পানিতে জিএম হিসেবে আত্মপ্রকাশ করবে, অর্থাৎ জেনারেল ম্যানেজার নামক একটি পোস্ট আপনি পেয়ে যাবেন। তখন কোম্পানি আপনাকে ওমরা হজ করার এই বিশেষ সুযোগ দিবে। কেউ যদি ওমরা হজ করতে না চায়, সেক্ষেত্রে সে সিঙ্গাপুর ট্যুর পাচ্ছে। বন্ধুরা, এ পর্যন্ত আশা করি ক্লিয়ার, জিএম পর্যন্ত। তো আমরা পরবর্তী ইনসেন্টিভগুলো কি আছে, যে সুবিধাগুলো রয়েছে দেখুন আপনি যখনই একজন জিএম হবেন, আপনি কাজের সাথে থাকতে দেখবেন দিনের দিন যত কাজ করবেন অত আপনার র্যাঙ্ক বাড়বে, এবং সাথে আপনার নিজ দিয়েও আস্তে আস্তে কেউ এচও, এমও, এজিএম, জিএম হবে। তো বলা হচ্ছে কেউ যদি কোম্পানি থেকে 20 জন জিএম তার নিচ থেকে বের হয়, অর্থাৎ আপনার যে 2টো দোকান ছিল, 2টো দোকান থেকে যারা সেলসম্যান হিসেবে কাজ করতেছে, ওখান থেকে যদি আপনার 20 জন জিএম বের হয়, 13/7, অর্থাৎ এখানে আপনার একটা সুবিধা দেওয়া হয়েছে যে 10-10-20 হতে হবে 2 দোকান থেকে, তা নয়, আপনার এক দোকানে 7 আর এক দোকানে 13 হলেও হবে। তবে কিন্তু মনে রাখতে হবে 12-8 হলে 14 এবং 6 হলে আপনার হবে না। এটা কোম্পানির একটা রুলস আপনাকে কমিশন প্রদানের জন্য। তো আপনি যখন জিএম 20 জন জিএম আপনার নেতৃত্বে চলে আসবে, তখন কোম্পানি তাকে স্টার হিসাবে ঘোষণা করে, এবং কোম্পানি তাকে 10 লক্ষ টাকা ক্যাশ দেয় অথবা তার গাড়ি দেয়, এবং সাথে কি সিম ট্যুর দিয়ে দেয়। এবং এই প্রতিষ্ঠানে যদি জানতে চান, এই স্টার পদে অলরেডি প্রায় 28% আজ পর্যন্ত এই স্টার পদবি অর্জন করে ফেলেছে, এই 2013 সাল থেকে কাজ করে আজ পর্যন্ত এরই মধ্যে। তো যাই হোক, এরপরে অনেকগুলো পদ আছে, যেরকম সুপারস্টার, যখন আপনার নিচ থেকে 13 জন
স্টার বেরোবে তখন আপনি সুপারস্টার, তখন 30 লাখ টাকা দেন ওয়াজিব। এটা কোম্পানিতে এখনও এসিভ হয় নাই, নিচের ডায়মন্ড স্টার এক্সিকিউটিভ ডিরেক্টর। তো আপনারা এটুকু বুঝলে, যেহেতু কোম্পানির মার্কেটিং প্ল্যানে রয়েছে একটা সময় আপনি এক্সিকিউটিভ ডিরেক্টরও হতে পারবেন, সেই সুযোগ রয়েছে কোম্পানিতে, সেহেতু এটা আমি দেখালাম, যেহেতু এটা মার্কেটিং প্ল্যানের ভিডিও। তো চলে যাচ্ছি পরবর্তী সুবিধায়। তো বন্ধুরা, এখানে একটি অসাধারণ সুবিধার কথা বলেছে, মেগা ম্যাচিং ইনকাম। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। এই ইনকামটা খুবই মজাদার একটা ইনকাম। কীরকম? ধরুন আপনার এক্স দোকানে একজন এসআর হিসেবে সে কাজ করতেছে, একটা প্যাকেজ নিয়ে সে কাজ করতেছে। এই এইচআর যদি আজকে একটা ম্যাচিং করে তাহলে উনি 400 পাবে, এটাই স্বাভাবিক। দেখুন, এই সুমনের এক্স দোকানে রাজু নামক একজন সেলসম্যান বা রাজু নামক একজন ব্যক্তি, সে করেছে কি, তার বিজনেসে তার দোকানটার একটা এক্স পাশে আপনার এক প্যাকেজ সেল করেছে, ওয়াই পাশে এক প্যাকেজ সেল করেছে। তার মানে কি, সে 400 টাকা পেয়েছে। মজার বিষয় হচ্ছে, এই রাজু সাহেব আপনার মাধ্যমে কোম্পানিতে প্রোডাক্ট কিনেছিল, আর যখনই আপনার মাধ্যমে প্রোডাক্ট কিনেছে, সেহেতু এই ব্যক্তির মাধ্যমকারী হিসেবে আপনি আছেন। এই কারণে এই রাজু সাহেব যতবারই ম্যাচিং করবে, প্রতি ম্যাচিংয়ের উপর আপনি 5% অর্থাৎ আপনার অ্যাকাউন্টে চলে যাবে অটোমেটিকলি সফটওয়্যারের মাধ্যমে, অর্থাৎ 20 টাকা। প্রশ্ন হচ্ছে, এটা তো ছোটো একটা অ্যামাউন্ট। নো, এই রাজু সাহেব যদি একদিনে 16,000 টাকা ইনকাম করে, ম্যাচিং ইনকাম, আপনার অ্যাকাউন্টে কিন্তু 800 টাকা চলে যাচ্ছে। যদি সে এরকম সারা মাস করে, তাহলে আপনার অ্যাকাউন্টে 24,000 টাকা চলে যাচ্ছে শুধুমাত্র এক রাজু। আপনি সুমন সাহেব এখানে রাজুকে কাজ শুরু করিয়ে দিয়ে আপনি ধরেন বিদেশে চলে গেলেন, কোনো সমস্যা নেই। রাজু সাহেব আজকে সে 16,000 টাকা ইনকাম করেছে, তো আপনার অ্যাকাউন্টে 800 টাকা অটোমেটিক চলে গেছে। তো এটাই একটা মজার ইনকাম। তো এখন ধরুন আপনার টিমে যদি 50 জন ব্যক্তি আপনার মাধ্যমে কাজ শুরু করে, এই 50 জন ব্যক্তি যদি প্রতিদিন একটা ম্যাচিং করে, তার মানে ওই 50 ম্যাচিংয়ের 5% আপনার, অর্থাৎ 50 গুণ 20, অর্থাৎ আপনি বসে থেকে আপনার 1,000 টাকা আসতেছে শুধুমাত্র এই সেলসম্যানদের সেলের কারণে। তারা তাদের প্রয়োজনেই সেল করবে, আপনার জন্য করবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এটাকে কোম্পানিতে মেগা ম্যাচিং বলা হয়। তো যেহেতু প্রতিষ্ঠানটিতে কাজ করতে আপনার আর্থিক কোনো ঝুঁকির সম্ভাবনা নাই, সেহেতু আপনি নিশ্চিন্তে শুরু করতে পারেন। এবং এখানে যদি মার্কেটিং প্ল্যানের কোনো কিছু বুঝতে সমস্যা হয়, সব জায়গায় আমার নাম্বার দেওয়া আছে, সরাসরি চাইলে আপনি আমার এই নাম্বারে ফোন করতে পারেন এবং যে কোনো পণ্যের অর্ডারও চাইলে করতে পারেন। তো যাই হোক, তো আমরা বুঝতেই পারছি যে এখানে কোনো হারানোর কিছু নাই, এখানে যাওয়ার কোনো কিছু নাই। আপনি পণ্য ব্যবহার করবেন, ব্যবহার করার পর যদি ভালো লাগে, তাহলে আপনার প্রয়োজনে আপনি এখান থেকে প্রোডাক্টগুলো আপনার এককালীন এক প্যাকেজ আকারে কিনবেন আপনি আপনার ভালোর জন্য, এবং এক প্যাকেজ আকারে কেনার পর যদি আপনার ভালো লাগে, সেখান থেকে দেখবেন অটোমেটিকলি আপনি প্রোডাক্টগুলোর উপকারিতা মানুষের কাছে বলার মাধ্যমে আরও 10টা প্যাকেজ বা 10টা প্রোডাক্ট আস্তে আস্তে সেল করবে। এভাবে প্যাকেজ আকারে বাড়তে বাড়তে একটা সময় আপনি চাইলে এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের আলোচনা এ পর্যন্তই। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই সেটা ফোন করে জেনে নিতে পারবেন। তো আপনি চাইলে এখানে সফল হতে পারবেন। সফল হওয়া হচ্ছে আপনার অধিকার। তাই সুস্থতা এবং সৌন্দর্য এবং সম্পদ অর্জনের মাধ্যমে সফলতার সর্বোচ্চ চূড়ায় আরোহণ করুন, এই আশাবাদ ব্যক্ত রেখে এখানেই শেষ করছি। আপনারা ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবার প্রতি আমি সর্বোচ্চ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।